ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে আজও সকাল থেকে রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন গ্রাহকদের একাংশ। এ সময় বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা দাবি জানান, বিতর্কিত নিয়োগ বাতিল করে ব্যাংকের সুশাসন ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে হবে। বিক্ষোভকারীরা বলেন, ব্যাংক খাতকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া যাবে না। তাদের দাবি, ইসলামী ব্যাংকের স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিচালনা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কর্মসূচিতে অংশ নেন শতাধিক গ্রাহক। তারা বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা গ্রাহক মনে করি এই ধরনের একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কখনো দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে না। আমাদের দাবি একটাই, ওমর ফারুক সাহেবকে তার পোস্টে পুনর্বাসন করতে হবে এবং আপনার বর্তমান যে তাকে পদত্যাগ করতে হবে। সরকার যাতে জনগণের কাছে গ্রহণযোগ্য একটা ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আঞ্জাম খালেক। তার কাছ থেকে জেনে নিব সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আঞ্জাম, আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে গ্রাহকদের একাংশ আজও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তাদের দাবিগুলো নিয়ে একটু বলবেন, সেই সাথে জানাবেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন। জি, শ্রাবন্তী, সকাল থেকেই শুরু হয়েছে এই মানববন্ধন। এই মানববন্ধনে কিন্তু সাধারণ যে সচেতন গ্রাহকরা তারা উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে ইসলামী ব্যাংকের যে নতুন চেয়ারম্যান খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই খুরশিদ আলম আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে ছিলেন, পাশাপাশি তিনি ব্যাংক লুটের সাথে জড়িত বলে তাদের অভিযোগ। আপনি দেখতে পাচ্ছেন যে গ্রাহকরা কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড হাতে এখানে উপস্থিত হয়েছেন। তারা এস আলমের যে সকল দোষর রয়েছে তাদেরকে বহিষ্কার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন। পাশাপাশি সাবেক ছাত্রলীগের ক্যাডার উল্লেখ করে ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং তার শাস্তির দাবি করছেন। এছাড়া পাচারকৃত অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য দাবি করছেন, এস আলম মুক্ত করার জন্য দাবি জানাচ্ছেন। গ্রাহকরা বলছেন যে যতক্ষণ তাদের এই দাবিগুলো মানা না হবে, খুরশিদ আলমকে এখান থেকে নিয়োগ বাতিল না করা হবে এবং সাবেক যেই এমডি ছিল তার নিয়োগ পুনর্বহাল করা না হবে, ততক্ষণ কিন্তু তারা এই মানববন্ধন আন্দোলন চালিয়ে যাবে বলে জানাচ্ছেন। আমরা দেখেছি গতকাল কিন্তু এই মানববন্ধন কর্মসূচি থেকেই পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় এই আন্দোলনকারীরা। সে সময় কিন্তু বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় এবং সে সময় কিন্তু অনেকজন আহত ছিলেন বলে আমরা দেখেছি। তো সাথী, এখন পর্যন্ত কিছুক্ষণ আগে যেই গ্রাহক ফোরামের সভাপতি তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরেরও কিন্তু পদত্যাগ চেয়েছেন তিনি। সাথী, ধন্যবাদ আপনাকে।